এখন মূলত তুরাগ তাদের নাটক পরিচালনা করবেন, নাটকের আয়োজন করবেন এবং সেই প্রস্তুতি চলছে, নাটকের জন্য চলছে প্রস্তুতি এবং দর্শকরা প্রচণ্ড অপেক্ষা নিয়ে তারা বসে আছেন, তারা উপভোগ করতে চাচ্ছেন নাটকটি এবং তারই লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। দর্শকরা অত্যন্ত প্রবল আগ্রহ নিয়ে বসে আছেন, যেটা তুরাগদের জন্য অনেক ভালো একটা দিক। চলছে লাইভ তামিম মেল সাংবাদিক ফোরাম। আমি আন্তরিকভাবে বলছি, পেটে গায়ে পাতুরি রেখেছিল প্রায় 1 মিনিট নেবে দর্শক মন্ডলী সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। সমকালীন গানের সমদর্শিতা গান পরিসরে সামনের গান পরিসরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অতিক্রম করে শুরুতে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের বিচারককে। শুরুতে মঞ্চে আসছে মোহাম্মদ সহবাস চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আসুন, আপনি মঞ্চে আসুন। আপনি মঞ্চে আসুন। জনপ্রিয় শিল্পী ওবেদুল্লাহ তারেক এসে উপস্থিত হয়েছেন। আমি একটু বাংলা কোম্পানি তো সরি স্যার। তো দেখে নিচ্ছি আমাদের দ্বিতীয় বিচারককে। মঞ্চে আসছে আমাদের দ্বিতীয় বিচারক আক্তার মিয়া আমিন স্যার। মঞ্চে আসছে আক্তার মিয়া আমিন স্যার। মঞ্চে আসলে অনুরোধ করছি আক্তার মিয়া আমিন স্যারকে। কি ব্যাপার? আমি চলে এসেছি। দেরি হলো কেন? দেরি হবে না, আমি এখান থেকে হেঁটে আসবো। এর কি কোনো নিরাপত্তা আছে? তোমরা নিরাপত্তা দিতে পারবে? কি বলতে চাচ্ছেন স্যার? আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি। আমি এখান থেকে হেঁটে আসবো, আমাকে যে বোমারে উড়িয়ে দিবে না, এর কি তোমরা নিরাপত্তা দিতে পারবে? আমি তো স্যার হেঁটে এসেছি। এই দুষ্টু, আমি নিরাপত্তা নিয়ে এসেছি। আচ্ছা স্যার বসেন, আপনি বসেন, আসলে প্রমাণ করুন। আর শোনো, আমার নাম আক্তার না, ডাক্তার। ও আচ্ছা, ডাক্তার মিয়া আমিন স্যার। আচ্ছা স্যার আপনি বসুন। তো গাইস, আমি কি বলছি, আমি ডিরেক্টর চলে যাচ্ছি। তো আমরা দেখেছি আমাদের প্রথম প্রতিযোগী খুলনার বন্ধু ইন্তিকাল বারবার। ইন্তিকাল বারবারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসছে ইন্তিকাল বারবার। স্যার আসসালামু আলাইকুম। আদব আদব। আচ্ছা স্যার, আমার নাম হচ্ছে স্যার এই ইবতিসাম আবরার, কিন্তু ওই উপস্থাপক আমার নাম উজ্জ্বল করছে স্যার ইন্তেকাল বারবার। স্যার আমার নাম হচ্ছে ইবতিসাম আবরার স্যার। আমার নাম ভুল করছে। যাই হোক বাবা, একটা গান শোনা দেখি। স্যার কি গান শুনবেন? তোদের ভালো লাগবে তাই শোনা। ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরে
মালিক নো কোথায় ঘরের মালিক নো ক্যান্সার এটা গান না আচ্ছা সেটা আমি স্যার আমার একটা ওই নিজের লাগে একটা গান আছে নিজের সুন্দর আছে গাইবো স্যার শোনা দি শোনা এই রেডি সবাই ওহে শোনো ওহে শোনো ওরে দেখো আমি বোকা ওরে মানুষ হয়ে ও গাধা ওহে শোনো আমি দেখো আমি বোকা ওরে মানুষ হয়ে ও গাধা ওরে চাই না ওরে কাঁদতে আমি চাই না শুনতে যাও ওরে শোনো এই থামো থামো তুমি থামাও কথা শুনি আমার কালকে ঠান্ডা বেরিয়ে আছে আপনার কথা শুনি না স্যার আমার একটা গানের কথা মনে পড়ে গেছে স্যার তাহলে সেই গানকে আমাদেরকে শোনাও এই লাইট ক্যামেরা মিউজিক অ্যাকশন যেই মরুতে ঠান্ডা থাকে আমাদের প্রথম প্রতিযোগী বারবারকে অশ্লীলভাবে গান পরিবেশন করা হবে। তো আমরা দেখেছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী শফিকুল্লাহ মোহাম্মদ ওলিউল্লাহ মঞ্চে আসছে শফিকুল্লাহ মোহাম্মদ ওলিউল্লাহ আমরা বলছি মঞ্চে আসছে শফিকুল্লাহ মোহাম্মদ ওলিউল্লাহ তুমি তো এসে পড়েছো আমার আম্মু বলেন স্যার কথা আমাকে বেশি লাগে স্যার অনুমতি দিয়ে তো বেশি লাগে তো তুমি এভাবে হাসছো কেন স্যার আমার জন্মগত স্যার তোমার নাম কি বাবা স্যার আমার নাম স্যার কোনটা বলবো স্যার কেন স্যার আমার আব্বু রেখেছে আমার নাম শফিকুল্লাহ মোহাম্মদ আর আমার আম্মু রেখেছে ওলিউল্লাহ ভাই তুমি হেসো না জি স্যার তুমি একটা গান শোনাও স্যার কোন গানটা বলবো স্যার তোমার পছন্দের একটি গান শোনাও স্যার আমার আম্মু বলেছে স্যার আপনি যে গান শুনবেন স্যার ওইটা শোনাতে স্যার তুমি একটা নজরুল সঙ্গীত শোনাও আমায় না স্যার আমার আম্মু বলেছে কোন অডিশনে গিয়ে গান গাওয়ার সময় নজরুল সঙ্গীতে শুরু করতে না করেছে স্যার তুমি এভাবে হাসবে না স্যার এটা আমার অভ্যাস তুমি একটা তোমার পছন্দের গান শোনাও যেটা তোমার মা বলেছে তাহলে স্যার আমার আম্মুর শিখানোটা প্রিয় গান গাই স্যার হ্যাঁ গাও স্যার কি স্যার স্যার একটু শুনে আসছি স্যার আমার কাছ থেকে হ্যাঁ যাও না স্যার মনে পড়ে গেছে স্যার শোনাও আম্মা যা ও আম্মা যা
টেস্ট তো মাত্র শুরু হইতে দিয়েছিল স্যার। এটা গান ছিল? জি স্যার। আচ্ছা তুই আর কোনো গান পাইলিস না? স্যার আপনার কান্না দেখে স্যার আমি খুবই ইমোশন হয়ে গেছি স্যার। এ পর্যায়ে স্যার আমার নানুর শেখানো একটা গানের কথা মনে পড়ে গেছে স্যার, শোনাবো স্যার? শোনা দেখি, শোনা। স্যার মাত্র শুরু করেছি স্যার। নানি তুমি শুনতে কি এই তো হলো কি, এই হলো কি, এই দেখুন এখন হয়েছে কি, তাড়াতাড়ি থেকে রেডি করে নিয়ে যাও। আস্তে আস্তে হাই হাই আমাদের দ্বিতীয় প্রতিযোগী শফিকুল্লাহ মোহাম্মদ অলিউদ্দিন। তো এবার দেখব আমাদের তৃতীয় প্রতিযোগী। তার আগে আমাদের আয়োজনটা স্পন্সর করেছে বদলা প্লাস হার্পিক লিমিটেড। এবার ডেকে নিব আমাদের তৃতীয় প্রতিযোগীকে। মঞ্চে আসে মোহাম্মদ, ও কি ব্যাপার নামই নাই। এই তৃতীয় প্রতিযোগী কে আছে, আসো তো তুমি। সকাল থেকে পেটটা কেমন যদি করছিল। আসসালামু আলাইকুম স্যার। তোমার নামটা কি বাবা? আমার নাম কি? পুরোটা বলবো না সংক্ষিপ্তটা বলবো স্যার? তুমি পুরো নামটাই বলো। আমার পুরো নাম হচ্ছে স্যার জবেদা মালিকে খালেকা চৌধুরী বাদলাম দুজনী পদ্ধতি পরীক্ষা নেবারিয়া প্রাকৃতিক মেন্টাস নামাটোরা অ্যানিটা আর্থবোনা বলা। তুমি কি নাম বলছো না কবিতা? না স্যার এটা আমার নাম বলছি। তোমার ডাক নাম নেই? ডাক নাম স্যার, ডাক নাম এটা কি নাম? হ্যাঁ স্যার আমার নাম। আচ্ছা তোর বাবার নাম কি? আমার বাবার নাম, আচ্ছা স্যার পুরো নামটা বলবো না সংক্ষিপ্তটা বলবো? গান শোনা দেখি বাবা। আচ্ছা স্যার আপনি কি গান শুনবেন স্যার? লালন গান, নজরুল গান, কাজী গান, ইংলিশ গান, চাইনিজ গান? হামলা থামো, তুমি সব কিছু তো ব্যাখ্যা দাও কেন? তুমি কি লালন গান বলো? ও লালন স্যার, লালন আমার গুরু ছিল স্যার। যেদিন আমি আম পাড়তে গিয়েছিলাম আমার গাছ থেকে পড়ে গিয়েছিলাম, সেদিন স্যার আমার প্যান্টটা খুলে। তুই গানে যা, তুই গানে যা, তুই গানে যা। ও স্যার সরি, গানে যাচ্ছি স্যার। আশা পূর্ণ হইল না 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 না, সে যে পেটে দিল রে। কি? তোর গানে বাঙালি কই থেকে আসছে? অন্য কোনো গান শোনা দেখি। অন্য কোনো গান পারিস না? এই স্যার আমি সবই গান পারি স্যার, নজরুল গান, কাজী গান, ইংলিশ গান, চাইনিজ। বাবু আপনার আমারও কলা বাগানে মুতিল তো হাগিল কে, আমারও কলা বাগানে। কি কি স্যার কলা বাগানে মুতিল স্যার। তোমার সব গানে তো স্টেজে আসে কোথা থেকে? একটু অন্যরকম গান শোনা দিই। এই তুমি একটা রবীন্দ্রনাথের গান শোনো। রবীন্দ্রনাথ গাতে আর যাই হোক এসব অশ্লীল কথাবার্তা নেই, আমি জানি। স্যার রবীন্দ্রনাথ স্যার আমার দাদা ছিল স্যার, আর নাম ছিল ও স্যার গান, স্যার স্যার গান আছে স্যার। আমি একটা পরিচিত গান বলছি, যে গান শুনে আপনার হাঁটার ইচ্ছা হবে, সাথে স্যার দৌড়ার ইচ্ছা হবে। সবাই একসাথে চল 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 চল, পটনা নিয়ে চল, চকলেটে চল, হাঁটতে গেলে চল। এত অশ্লীলতা। সাইড করা যায় না, সাইড
করা যায় না। আমি করতে পারছি না। আপনাকে ভিনদেশি গানটা সাইড করা আমি যায় না। পরেই শোনাচ্ছি। তার আগে আমার একটা নিজের হাতে সাইড করা যায় না, হয় না। একটা অন্য একটা ইয়া লাগে। কাছ হতে আমি তারে ছুঁইব, গোপনে গোপনে আমি হারিব। এই থামো, তুমি থামো। তুমি তোমার গান বাদ দিয়ে এসব বাংলা গানে একদম বাদ। তুমি ভিনদেশি একটি গান শোনাও তো। তোমার কথাবার্তা খুব অশ্লীল। স্যার ভিনদেশি গান, ভিনদেশি গান স্যার তা আমার দাদা পারতো স্যার। আমি দাদার কাছ থেকে সরি গানে গানে। আচ্ছা স্যার অফিসিয়াল বেজে দিছে সব মেকআপ নষ্ট হয়ে গেল। কি একটা অবস্থা। ধন্যবাদ জানাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগী নাম যাই হোক, এবার ডেকে নিচ্ছি আমাদের চতুর্থ নম্বর প্রতিযোগী, সর্বশেষ প্রতিযোগী উসামা বিনতে লাদেন। মঞ্চে আসছে উসামা বিনতে লাদেন। আবার বলছি, মঞ্চে আসছে কুমিল্লার বন্ধু উসামা বিনতে লাদেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা নাম তো শুনছি, তাই আসলে তা তুই গান শোনা দে একটা। আর ভালো লাগে না, গান শোনা একটা। এদের মেন ক্যারেক্টার আছে, বুঝছো? লাল হরিণ বলে প্রজাপতিকে, সৃষ্টিকে করেছে তোমায়, প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন আমার। লাল হরিণ বলে প্রজাপতিকে, সৃষ্টিকে করেছে তোমায়, প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন আমার। লা 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 লা, হে 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 হে, লা 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 লা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর গেয়েছো। বাবা তুই গান কইতে শিখছিস? আমি আমার মাদ্রাসার পুরা শিবির উঠি থেকে এই গান শিখছি। জি স্যার। এই থামো থামো, আমিও যাবো। শৈশবীয় দর্শকদের আপনারা দেখতে ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় ইসলামী সঙ্গীত দিয়ে একটা মাদ্রাসা স্টুডেন্ট কীভাবে সবার মন জয় করে নিল, কিন্তু সবাই তার গান শুনতে পছন্দ করে। আসলে এরকম একটি সময়ে, এরকম একটি যুগে বাদ্যযন্ত্র ইনস্ট্রুমেন্টের সময়ে কীভাবে খালি গলায় একটা সুন্দর গান দিয়ে মানুষের মন জয় করা যায়। সত্যি আপনারা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুস্থ সংস্কৃতির পক্ষে থাকবে এই আশা ব্যক্ত করি আজকের আয়োজনটি, আজকের এই গানের অডিশনটি এখানে সমাপ্ত করছি এবং পাশাপাশি সবার কাছে দোয়া চাচ্ছি আমাদের সুস্থ সংস্কৃতি। আর আমিও পুরো শিল্পী কেমন কাজ